জনাব আমিনুল ইসলাম মাসুম মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই ইউনিয়ন বিএনপির কনভেনর এ.কে.এম. আব্দুল সালামদারি দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও নৌকামার্কায় ভোট প্রদানের নির্দেশ প্রদান এবং এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ঐক্য দল বিরোধী এমন ঘোষণা দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ভাইয়ের আমার, আসলে বক্তব্য কি দেব ভাষা মুখে আসছে না। গত 16 তারিখ আপনারা সবাই ছিলেন, রাজাকার মিটিং এ ছিলেন না? ছিলেন। সেখানে একটি মিটিং আহ্বান করেছিলেন আমাদের কনভেনর সাহেব। সেখানে আমাদের জাতীয় জেলা পর্যায়ের এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন না? তারা আসলেন। সেখানে আমাদের মিটিংটা ছিল কি নিয়ে? অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠান চলতেছিল, অনুষ্ঠান শেষ হয়ে গেল। জেলা এবং থানা পর্যায়ের নেতাদের ব্যস্ততার কারণে তারা চলে গেলেন। আমি আমার কনভেনর সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব সবাই তো চলে যাচ্ছে, আমাদের আজকের এই মিটিং এর মূল উদ্দেশ্য কি? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য দোয়া। দোয়া কোথায়? দোয়া কি করবেন না? উনি বললেন ওনারা যাক, তারপরে আমরা দোয়ার আয়োজন করব। আপনারাই বলেন, কোন দোয়ার আয়োজন কি উনি করেছিলেন? আসলে কি ওনার দোয়া ছিল? ওটা নামে মাত্র একটা ব্যানার ছিল। কারণ জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতারা চলে গেছেন, তাদের ব্যস্ততা থাকতেই পারে। তারা একটা পুরো দলের জেলা পর্যায়ে নিয়ে চিন্তা করেন, থানা পর্যায়ে নিয়ে চিন্তা করেন, একটা ইউনিয়ন নিয়ে তাদের তো এত সময় দেওয়ার সময় নাই আছে। যাই হোক, তারা দোয়া গেছেন, তারাও বলে গেছেন যে আপনারা দোয়া অনুষ্ঠান করবেন। কিন্তু আসলে দোয়া অনুষ্ঠান করা হয়নি। কেন হয়নি? এটা কি আমার দলের সাথে প্রতারণা না? এটা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রতারণা না? উত্তর দিন ভাইয়েরা আমার। আপনারা জানেন আমরা স্থানীয় পর্যায়ের কোন নির্বাচনে যাচ্ছি না। কেন যাচ্ছি না? সারা বাংলাদেশে কি বিএনপি নাই? বিএনপির লোকজন নাই? তা কি ওর মতো বিএনপির লোক নাই? তাহলে আমরা কেন গেলাম না? কারণ আমরা জানি আমাদের সিদ্ধান্ত ছিল রাতের আধারে যারা ছিল পিটিয়ে ক্ষমতা অর্জন করেছে, জোর করে যারা মানুষের ভাগ শক্তি কেড়ে নিয়েছে, এই অনির্বাচিত সরকারের অধীনে আমরা কোন নির্বাচনী আর যাব না। এটা ছিল আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। আমার না যাওয়ার অন্যতম কারণ হল এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহিত প্রতিষ্ঠান। আসলে নির্বাচন কমিশন হওয়া উচিত কি? এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু আসলে কি বাংলাদেশের এই নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রতিষ্ঠান? আপনারা বিগত নির্বাচনে দেখেছেন, যখনই কোনো নির্বাচন হয় আমাদের নেতা কর্মীদেরকে মামলা দেওয়া হয়। তারা তাদের অফিস ভাঙে, তারা তাদের ছবি ভাঙে, তারা তাদের ব্যানার ভাঙে, আমাদের নামে মামলা দেওয়া হয়। আমি কসম কেটে বলতে পারি, কেউ যদি আমাকে বলতো তোমাকে এত লক্ষ টাকা দেওয়া হবে, তোমাকে এত এত পুরস্কার দেওয়া হবে, তুমি একবার খালেদা জিয়ার ছবিটা ভাঙো, তুমি একবার জিয়াউর রহমানের ছবি ভাঙো, আমি জীবনে রাজি হইতাম না। বলতাম আমাকে গুলি করে মারা যাবো। আমরাও কিন্তু বঙ্গবন্ধুকে মানি, বঙ্গবন্ধু স্বাধীনতার রাষ্ট্রপতি, এটা আমরাও স্বীকার করি, কি করি না? তারা দল করে। আপনারা কিছুদিন আগে পেপারে শুনছেন, পেপারে দেখেছেন, বাবা আর চাচা মিলে তার ছেলেকে হত্যা করেছে প্রতিপক্ষকে বাঁচানোর জন্য। তারা কি করলো? বঙ্গবন্ধুর ছবিতে আগুন দিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দিল, অফিসে আগুন দিল, নিজে কথা নিজেরা দিল। আমরা জানিও না, আমাদের নামে মামলা করলো। আর মামলা আমাদের 1 বছর ভোগাছেন, ভোগাইছেন না ধারণা। কিন্তু একবার বিবেককে প্রশ্ন করুন, আপনাদের নেতার ছবি কোন বিবেককে আপনারা ভুলে আমাদের নামে মামলা দিলেন? আরো তো অনেক ক্ষেত্র ছিল, নিজের আত্মার সাথে আপনারা বেইমানি করেছেন। কি করেছে? ভাইয়েরা আমার, দল যেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে না
সেখানে কি আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব? তাহলে এই নির্বাচনে যারাই অংশগ্রহণ করছে, যে পার্টি দলে অংশগ্রহণ করছে, তাদের কাউকে সমর্থন করার কি প্রশ্ন ওঠে? ওঠে? তাহলে আমরা কিভাবে এই নির্বাচনে যেতে পারি? যাওয়ার কি কোনো যুক্তিকতা আছে? আর যদি যেতেই হয় তাহলে আমাদের কেন্দ্র যদি বলতো আপনারা যান, আমরা যেতাম। আমাদের কেন্দ্র কি বলছে? আমাদের নেতারা কি বলছে? তাহলে এই সিদ্ধান্ত কি আমাদের দলের হতে পারে? তাহলে আজ যে ব্যাপারে দেখছি, পত্রিকায় দেখছি, রাস্তাতে হাঁটতে গেলে মানুষ বলে এই যে দাঁড়ান তপন সাহেব কত টাকা বিক্রি করেছেন বিএনপি, আপনি কত টাকা ভাগে পেয়েছেন, আমার লজ্জা করে। এই দলের জন্য জেল খেলেছি, আমার ছোট ছোট সন্তানদের কেটেছে, আমি জেল খেলেছি, আমার স্ত্রী সন্তান ওই জেল খেলার শিকারে কেটেছে। সেই দলকে আজকে নিলামে তুলেছে। ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এর দাঁত ধরার জবাব দিবেন। আজ হয়তো আমি এখানে কথা বলতেছি, কাল হয়তো আমাকে দেখবেন না, নাও দেখতে পারেন। কারণ বিগত 10 বছর 12 বছর আপনারা দেখেছেন আজকে যে মঞ্চে বক্তব্য দিয়েছে পদ্মী সিন্ডিকো কোথায় যায়, তার লাশটা কোথায় যায় তারা জানে না। আমার সন্তানদেরকে আপনাদের কাছে আমানত রেখে দিলাম, এই দলকে আপনারা রক্ষা করবেন। যতদিন আমার জীবন আছে আমি আপনাদের পাশে থাকবো। যেদিন সৈন্যের মাসুম নাই মারা গেছে, সেদিন আপনাদের আমার সন্তানদেরকে আপনারা সাথে নিয়ে এই ইউনিয়নের বিএনপি রক্ষা করবেন। ভাইয়ের আমার, কোন কুচক্রীকে সহযোগিতা করবেন না, যারা দলকে নিয়ে মরে তাদের পাশে যাবেন না। তাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ভালো করে জানেন প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কমিটি গঠন করতে যায়, তাই না? এই কমিটির কাজ কি? দলকে সুসংগঠিত করা। আপনাকে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে কেন? এই ইউনিয়ন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের লোকদেরকে সুসংগঠিত রাখার জন্য, নাকি? আপনাকে কি কনভেনার বানানো হয়েছে দলকে নিয়ে ওঠানোর জন্য? আপনাকে কি কনভেনার বানানো হয়েছে দলকে বিক্রি করার জন্য? কোন স্বার্থে আপনি দল বিক্রি করলেন? জনগণের কাছে উত্তর দিন। কোন নেতা আপনাকে বলেছে, কার হুকুমে আপনি সরাসরি ঘোষণা দিলেন বিএনপি আর আওয়ামী লীগ এক? ভাইয়ের আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি মহান স্বাধীনতার ঘোষক, তিনি কিন্তু আমাদের এই দলের স্থপতি বা প্রতিষ্ঠাতা। আজকে তিনি মারা গেছেন, কত বছর হলো, তার কবর নিয়ে রাজনীতি চলছে। আপনারা শুনেন নাই, খবর দেখেন নাই? কে করেছে? তার খেতাব কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করতেছে কারা? বলুন, উত্তর দিন। এই আওয়ামী লীগ। আপনারা দেখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, আছে এখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এই রকমের সারা বাংলাদেশে জিয়াউর রহমানের নামে যতগুলো স্থাপনা ছিল, একটা স্থাপনায় জিয়াউর রহমানের নাম আছে। তাহলে আমার দলের নেতা এই জিয়াউর রহমানের নাম মুছে দিচ্ছে কারা? এই আওয়ামী লীগ। তারেক রহমান আজকে দেশে নাই।